হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকের রেসিপি নিয়ে আসলাম ধনিয়া পাতার ভর্তা। এখন তো শীতকাল আর ধনিয়া পাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই ধনিয়া পাতার ভর্তা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়। তাহলে চলেন দেখে আসি কিভাবে ধনিয়া পাতার ভর্তাটা বানানো হয়। আমি এখানে প্রথমে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি এইখানে 10-12টা রসুনের কোয়া দিয়েছি, ছোট বড় মিলিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলা ছিলে দিয়েছি আর আস্ত দিয়েছি। রসুনের কোয়াগুলো আমি কেটে দিইনি। আর অনবরত নেড়ে ভেজে নিতে হবে। যখন রসুনের কোয়াগুলো জলসে আসবে আর আমি এখানে 2টি পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। রসুনের সাথে আবারও ভেজে নিচ্ছি। আমি এবার দিয়ে দেব কাঁচামরিচ আর কাঁচামরিচের এই যে আগাটা আমি কেটে নিচ্ছি। কেটে নিলে আর তেলে দিলে মরিচটা ফুটে উঠবে না। ঝালটা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। আপনারা কতটুকু ঝাল দেবেন আপনাদের অনুযায়ী আপনারা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমি এখানে 9টা কাঁচামরিচ নিয়েছি আর আমি 9টা কাঁচামরিচ ভেজে নেব এই পেঁয়াজগুলোর সঙ্গে। এগুলাকে এরকম করে ভাজতে হবে, একটু সিদ্ধ টাইপের রাখতে হবে, আবার বেশি ভাজা ভাজা করা যাবে না। পেঁয়াজ, মরিচ আর রসুন যখন আদা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি এখানে 250 গ্রাম ধনিয়া পাতা নিয়েছি, ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা কিন্তু আমি ভেজে নেব না, উল্টিয়ে পাল্টিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি, আনুমানিক 1 মিনিটের মতো ধনিয়া পাতাটা আমি সিদ্ধ করে নেব। নাড়াচাড়াটা কোনোভাবে থামানো যাবে না, নেড়ে নেড়ে ধনিয়া পাতাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ধনিয়া পাতাটা এরকম করে সিদ্ধ করে নিতে হবে যাতে কালারটা ডিসকালার না হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ধনিয়া পাতার কালারটা ঠিকঠাক আছে। আমি এবার নামিয়ে ফেলবো। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর 10 মিনিট অপেক্ষা করব ধনিয়া পাতাটা ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ধনিয়া পাতাটা এবার পিষিয়ে নেব। আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটা দিয়েও পিষিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো এটাতে নিয়ে নিলাম, এবার মিক্স করে নেব। এই যে দেখেন আমার ভর্তা বানানো হয়ে গেছে। ধনিয়া পাতার ভর্তাটা শিলপাটাই বাটেন বা ব্লেন্ডারেই করেন, এরকম করে মিহি করে ফেলতে হবে। হয়ে গেল সিম্পল একটা রেসিপি, ধনিয়া পাতার ভর্তা। এই ধনিয়া পাতার ভর্তা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর পরিবেশনের আগে আপনারা একটু লেবু চিপে নিতে পারেন, তাহলে তো আরও ভালো লাগবে। আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।